আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা রিভিউ করব ভিভো Y16 এই স্মার্টফোনটিকে। ভিভোর কিন্তু ওয়াই সিরিজের প্রত্যেকটা ফোনই কিন্তু অনেক বেশি জনপ্রিয়। ভিভো কিন্তু আমাদের মাঝে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার মডেলটি হচ্ছে ভিভো Y16। তো ভিভো Y16 এই স্মার্টফোনটি কী কী ফিচার্স অ্যান্ড কনফিগারেশন থাকছে, ফোনটি দেশের বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে, সমস্ত কিছু A to Z শেয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশেই বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, এট ফার্স্ট যদি আমরা ভিভো Y16 এই স্মার্টফোনের যদি ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাক সাইডে কিন্তু চমৎকার ডিজাইন রাখা হয়েছে অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু দুইটি ক্যামেরা সেটআপ থাকছে এবং ফ্রন্টে একটি ওয়াটার ড্রপ নচ যুক্ত ক্যামেরা থাকছে অ্যান্ড এই স্মার্টফোনে কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.51 ইঞ্চের একটি HD+ রেজলিউশনের একটি IPS LCD প্যানেল এখানে পেয়ে যাচ্ছেন, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। একদম এন্ট্রি লেভেল একটি স্মার্টফোন এটি। তো সেক্ষেত্রে ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ছিল, তবে আউটডোরের সানলাইটে কিছু পরিমাণে শার্পনেসের ঘাটতি কিন্তু আপনি ফিল করতে পারেন, যেহেতু এখানে HD+ রেজলিউশন ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, এবার যদি আমরা ভিভো Y16 এই স্মার্টফোন যদি পারফরম্যান্স সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটি কিন্তু আপনার Android 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে এবং এর ফান টাচ হচ্ছে 12 এখানে ইউজ করা হয়েছে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio P35 এর একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল কয়েকটি চিপসেট এখানে পেয়ে যাচ্ছেন এবং এর GPU হচ্ছে পাওয়ার VR GE8320। ভিভো Y16 এই স্মার্টফোনটি আপনার একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে 3GB RAM 32GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন। ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনে ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ, যদিও বা তিনটি ক্যামেরা হতে মনে হচ্ছে, বাট ব্যাক সাইডে কিন্তু দুইটি ক্যামেরা ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে এবং এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনার 1080p 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়াও ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং এই ফোনটি কিন্তু আপনারা সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এট লাস্ট যদি আমরা স্মার্টফোন যদি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাটারি দিয়ে ইউজ করা হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা 2 দিন মতো খুব ভালো মতোই চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। যদি খুব বেশি হেভি ইউজ করেন বা একটানা যদি PUBG বা ফ্রি ফায়ার যদি গেমস খেলেন, তাহলে 4-5 ঘন্টা ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। তো ভিউয়ার্স, এবারে কথা বলা যাক মেইন টপিকস নিয়ে। এই ফোনটি দেশের বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে। ভিভো Y16 এই স্মার্টফোনটি সম্ভবত দেশের বাজারে লঞ্চ হবে আগামী মাসেই, প্রথম দিকে এই ফোনটি দেশের বাজারে লঞ্চ হয়ে যাবে অ্যান্ড এই ফোনটি লঞ্চ হলে এই ফোনটির প্রাইসটি হতে পারে সম্ভবত 15,000 টাকার আশেপাশে এই ফোনটির প্রাইসটি হতে পারে। যদি 15,000 টাকার আশেপাশে যদি এই ফোনটি লঞ্চ হয়, তাহলে প্রাইস অনুযায়ী কি কনফিগারেশন ঠিকঠাক আছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।